আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব 25 থেকে 30 দিন বয়সী বেগুন গাছে কি কি যত্ন নিতে হয় এবং বেগুন গাছ থেকে অধিক ফলন পেতে এই বয়সে বেগুন গাছে কি কি সার প্রয়োগ করতে হবে, কতটুকু পরিমাণে প্রয়োগ করতে হবে। বেগুন গাছে সার প্রয়োগ করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে যে বেগুন গাছগুলো দেখছেন এগুলোর বয়স হচ্ছে আজকে 31 দিন। এই 31 দিন বয়সেই এই বেগুন গাছগুলোতে দু একটা করে ফুল আসতে শুরু করেছে। আমি যখন এই বেগুনের চারাগুলো রোপণ করেছিলাম তখন আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই বেগুন গাছগুলোই হচ্ছে এই বেগুন গাছগুলো। আমার এই জমিতে 250 পিস বেগুনের চারা রোপণ করেছি। এটি হচ্ছে লাল তীর কোম্পানির পার্পল কিং জাতের একটি বেগুন। যারা পারিবারিক চাহিদা মেটানোর জন্য বেগুন চাষ করতে চাচ্ছেন কিংবা বাণিজ্যিকভাবে বেগুন চাষ করতে চাচ্ছেন তারা এই জাতটিকে বিবেচনায় রাখতে পারেন। দর্শক বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। বেগুন গাছে কতটুকু পরিমাণে কি কি সার কিভাবে প্রয়োগ করতে হবে। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে, বেগুন গাছের নিচের দিকে যেসব আগাছাগুলি থাকে এই আগাছাগুলি সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এই আগাছার উপর দিয়ে যদি আপনি সারগুলো প্রয়োগ করেন তাহলে কিন্তু এই আগাছাগুলোতে এই সারগুলো খেয়ে ফেলবে। আগাছাগুলো পরিষ্কার করা হয়ে গেলে এবার আপনাদেরকে বেগুন গাছের পরিচর্যা করতে হবে। খুবই সতর্কতার সহিত বেগুন গাছের নিচের দিকে যে ডালপালাগুলো থাকে এগুলো হচ্ছে ভেঙে ফেলতে হবে। এই ডালপালাগুলো ভেঙে ফেললে যেটা হবে, বেগুন গাছের শারীরিক বৃদ্ধি এবং গাছগুলো ছোট থেকেই মোটা হয়ে উঠবে, গাছের গোড়ার দিকে রোদ পাবে এবং গাছগুলো সুস্থ এবং সতেজ থাকবে। এই কাজটি করার সময় হয়তোবা আপনার মায়া লাগতে পারে, তবে এটি করলে হবে না। এরপর গাছের চারপাশ থেকে মাটিগুলো সুন্দরভাবে ঝুরঝরা করে নিতে হবে। মাটিগুলো ঝুরঝরা করা হয়ে গেলে রিং করে আপনাকে সারগুলোকে প্রয়োগ করতে হবে। গাছগুলো যেহেতু একটু ছোট, শিকড়গুলো তেমন দূরে যায়নি, এজন্য 8 থেকে 10 ইঞ্চি দূরে রিং করে এই রিংয়ের ভিতর দিয়ে সারগুলো হচ্ছে দিয়ে দিতে হবে। এরপর একে একে সারগুলো দিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দিচ্ছি ডিআইবি সার। এটি গাছের শারীরিক বৃদ্ধি এবং জ্বর বৃদ্ধিতে সাহায্য করবে ও গাছগুলোকে মোটা করে তুলবে। এটি দিচ্ছি প্রত্যেকটি গাছের জন্য 10 গ্রাম পরিমাণে। এরপর দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি সার, জৈব সার। আমরা এই জৈব সার দিচ্ছি প্রত্যেকটি গাছের জন্য 50 গ্রাম পরিমাণে। আপনারা এর বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমরা দিচ্ছি এমওপি সার। এটি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং গাছে অধিক ফলন নিশ্চিত করবে। এই এমওপি সারটি আমরা দিচ্ছি 10 গ্রাম পরিমাণে। এরপর আমরা দিচ্ছি টিএসপি সার। এই টিএসপি সারটি দীর্ঘ সময় পর্যন্ত কার্যকারিতা থেকে যায়, গাছে এটি ফলন বাড়াতে সাহায্য করবে। এই টিএসপি সারটি দিচ্ছি প্রত্যেকটি গাছের জন্য 10 গ্রাম পরিমাণে। এবার দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি সার, জিপ সার। এই জিপ সার দিতে হবে প্রত্যেকটি গাছের জন্য 10 গ্রাম পরিমাণে। এবার দিতে হবে দানাদার কীটনাশক। এটি দিতে হবে প্রত্যেকটি গাছের জন্য 2 থেকে 3 গ্রাম পরিমাণে। এটা দিলে যেটা হবে, মাটিতে কীটপতঙ্গ থাকলে মারা যাবে। সমস্ত সারগুলো দেয়া হয়ে গেলে সুন্দরভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। মাটি এমনভাবে ঢেকে দিতে হবে যাতে গাছের গোড়ায় পানি বেঁধে না থাকে। গাছের গোড়ার দিকে একটু উঁচু করে দিতে হবে মাটি দিয়ে ঢেকে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিতে হবে। মাটি যদি একটু ভেজা থাকে তাহলে পানি দেওয়ার কোনো দরকার নেই, 2 থেকে 3 দিন পরে পানি দিলেই হবে। আর যদি মাটিগুলো একটু শুকনা থাকে তাহলে অবশ্যই পানি দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনাদের যদি একটু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।